তোমরা কখনো ভেবে দেখেছো অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু তারা বাচ্চা নয়? কথাগুলো শুনলেই কেমন অবাক আর ভয় হয়। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আপনাদের মাঝে বলতে চলেছি আমার জীবনে ছোটবেলায় ঘটে যাওয়া এক বিরল কাহিনী। আমি তখন খুব ছোট, আনুমানিক 6-7 বছর বয়স। এটা খুলনা বিভাগের একটি গ্রাম অঞ্চলের কথা। আমরা গ্রামে বাস করি। আমরা যেখানে বাস করি সেই জায়গাটার নাম হচ্ছে ডাকিনীর ভিটা। বাবা মার মুখে শুনেছি এখানে নাকি এর আগে দিন ও রাতে কখনোই মানুষ যাতায়াত করতো না, এতটাই ভয়াবহ ছিল এই জায়গাটা। এখন জনমানব 2-1 জন হয়েছে, এখন আর অতটা ভয় নেই। আমরা তবে এখানে নতুন সদ্য বাড়ি করেছি, এখানে এখন বর্তমান থাকি। আমাদের বাড়ির পেছন দিকটায় ঠিক একটা অনেক বড় একটা জঙ্গল টাইপের আছে। সেখানে দিনের বেলায় কেউ যায় না, ভয় পায়। কেউ একা গেলে অনেক ভয় করে, কেউ সহজে পারতপক্ষে সেই দিকে কেউ যায় না। তো মেন কথায় আসি, আমাদের বাসার পেছনে একটা বাঁশবাগান আছে। এখানে প্রায় মাঝে মধ্যেই অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমি অনেক ছোট, কৌতূহলবশত মা বাবাকে জিজ্ঞাসা করি, আম্মু এতগুলো বাচ্চা কেন একসাথে কাঁদে, চলো না যাই দেখি। কিন্তু মা ধমকে বকে বুঝিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, কখনো যেতে দেয় না, কেননা সেটা গভীর রাত। এরকমটা প্রায় কিছুদিন পর পরে শোনা যায়। আমার তো ভীষণ জানতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে বাচ্চাগুলো এত কাঁদে কেন। কিন্তু আমি তো জানতাম না আসলে এগুলো বাচ্চা নয়, বাচ্চার মতো শুধু কাঁদেই। একদিন রাতে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে যেন রাস্তা পার করে চলে যাচ্ছে। আমার অনেক কৌতূহল হয় জানার জন্য। আমি মা বাবাকে না জানিয়ে জানালা খুলে সেটা দেখার চেষ্টা করি। হঠাৎ এমন কিছু দেখলাম যা অবিশ্বাস্য। এগুলো আসলে বাচ্চা নয়, বাচ্চার মতো কান্না করে শুধু। দরজার জানালাটা খুলতেই দেখলাম অদ্ভুত ধরনের এক প্রাণী, যা আমি জীবনে কখনো দেখিনি। অনেকগুলো, আর প্রত্যেকের মাথায় যেন অদ্ভুতভাবে আগুন জ্বলছে। এগুলো দেখে আমি ভীষণ ভয় পেলাম, এতটাই ভয় পেলাম যে আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। তারপর আমার মা বাবা ডেকে আমায় ঘুম থেকে জাগায়। তারপর থেকে মা বাবাকে জিজ্ঞাসা করলাম, মা বাবা তখন আমাকে বকা দিয়ে বলল, মানা করা সত্ত্বেও কেন শোনো না এসব। এটাই আসলে আমার জীবনে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটে যাওয়া, যা আমি নিজের চোখে দেখেছি।